নবুয়ত পাওয়ার আগের জীবন, পরের জীবন, মাক্কি জীবন, মাদানী জীবন সবকিছুই সিরাতের অন্তর্ভুক্ত। তাহলে শিখলেন সিরাত মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণাঙ্গ জীবন। এখন সিরাত শিখার প্রয়োজন কি? সিরাত শিখার দরকার কি? সিরাত সম্পর্কে জানার কি প্রয়োজন আছে? এখন ওযু করতে না জানলে তো আপনি নামাজ পড়তে পারবেন না। নামাজের বিধিবিধানগুলো না জানলে নামাজের ভুল হবে, নামাজ নষ্ট হয়ে যাবে, টের পারবেন না। সিরাত শিখার প্রয়োজন কি? সিরাত শিখলে কি হবে? সিরাত শেখার হুকুম কি? সিরাত শেখা কি ফরজ না ওয়াজিব না সুন্নাত না মুস্তাহাব কি? বলেন। দাওয়া সার্কেলের ছেলেপেলে বলেন সিরাত শেখার গুরুত্ব কি? ওয়াজিব বলেছে। হ্যাঁ, সাহসিকতার সাথে বলেন সিরাত শেখা কি? বর্তমান সময়ে সিরাত শেখা ফরজ হয়ে গেছে, তাই বলছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে জানার প্রয়োজনীয়তা কি, এটা জিজ্ঞাসা করছে। যদি জানি তাহলে কি হবে, যদি না জানি তাহলে কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের পথ প্রদর্শক। তার আদর্শ অনুযায়ী চলতে হলে তার জীবনী জানতে হবে। সুন্দর উত্তর। আর উনি বলছেন জীবনকে গোছাতে হলে, সাজাতে হলে সিরাত জানতে হবে। আসলে কোনটা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উসওয়াতুল হাসানা। তার আদর্শ অনুযায়ী জীবনকে ঢেলে সাজাতে হলে তার জীবনী জানতে হবে। এগুলো কারণের বাইরে আরো একটা কারণ আছে। সেই কারণটা হলো সিরাত হচ্ছে একটা রোড ম্যাপ। সিরাত মানে কি? একটা রোড ম্যাপ। কিসের রোড ম্যাপ? কিভাবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করতে হয়, বুঝতে পারলাম? কিভাবে রাসূলের তরিকা অনুযায়ী, কিভাবে রাসূল বললেই আমরা বলবো কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী, উসওয়া বা আদর্শ অনুযায়ী তার দেখানো পথে তার মতো করে